হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, আজকে আবার নিউ ডে। আমরা সকাল সকাল মানে ভাবলাম যে একবারে ব্লগটা আমি ফ্রেশ হয়ে দেন স্নান ধান করে একবার রেডি হয়ে স্টার্ট করি, কারণ পরে না হলে লেট হয়ে যেতে পারে। তার জন্য আমি, আমার বাবা, আমার মা সবাই আমরা রেডি, খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে বেরোবো। এটা আমার শিওর তো, এটা লিপস্টিকের দাগ ছিল হালকা, না জলের বোতলটা কোথায়? অবভিয়াসলি করোনা সিচুয়েশন, আমি এখানে আসলে এখানে লাইট চলে যায়, তো করোনা সিচুয়েশনের মধ্যে মাস্ক ছাড়া তো কোনো মতেই বেরোনো যাবে না। এদিকে লিফট আপ ডাউন করছে। আমাদের ব্রেকফাস্টের খাবার চলে এসছে। ইয়েস, এখানে আছে এটা একটু আচার টাইপের, অ্যান্ড এটা হলো আলু মাখা, আর এটা হলো আলু জিরা, আর এগুলো হলো আলুর পরোটা। সব খালি আলু আলু। আর এখানে আছে বাবা মার জন্য রুটি। চলো খাওয়া স্টার্ট করা যাক। সো গাইজ, আমরা নিচে চলে এসেছি। ইয়েস, এখন ফার্স্টে আমরা যাবো হলো একটু ডক্টরের কাছে গিয়ে, যখন বললাম যে হায়দ্রাবাদে তো এখানে আসা হয়েছে, তো অবভিয়াসলি এখানে চোখ আর পেটের জন্য সবচেয়ে মানে ফেমাস জায়গা। আর আমরা যেখানে এসে আছি সেখানে প্রচুর বাঙালি, এখানে গোটা এলাকাটা এখানে প্রচুর বাঙালি। ইভেন আমরা যে গেস্ট হাউসে আছি এখানে অনেক বাঙালিরা এখানে এসছে। সবাই বেশিরভাগই ট্রিটমেন্টের জন্যই এসছে, ট্রিটমেন্ট করতেও সব ঘুরে টুরে নিচ্ছে। তো যাই হোক, সবার ফার্স্টে আমরা এখন যাবো হলো ডক্টরের কাছে, বাবার চোখটা একটু দেখাবো। দেন চোখ দেখানো হলে আবার এখানে আসতে পারি, বাবা কোথাও যেতে পারি। অবভিয়াসলি মানে হায়দ্রাবাদের এলবি প্রসাদ আছে, আর আমরা হলো একটা ডক্টর কনসাল্ট করে এসেছি। রায়গঞ্জের তমজিৎ চ্যাটার্জি বলে একটা ডক্টর আছে, তোমরা সবাই নাম শুনেছ হয়তো, খুব ভালো চোখের ডাক্তার। কিন্তু সেই প্রেফার করেছিল যে হায়দ্রাবাদে রেশমিন গান্ধী বলে একজন ডক্টর আছে চোখের, খুব ভালো। তো তার কাছেই এখন আমরা সবাই মিলে যাচ্ছি। গিয়ে এবার চোখ টোক দেখানো হয়ে গেলে দেন তারপর এবার আমরা বেরোবো। সবার ফার্স্টে হেলথ ভালো তো সব ভালো। আজকে দিনের বেলাতে জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা আই থিঙ্ক কোনো অফিস টাইপ কিছু একটা হবে। দেখো, যাই হোক, তো এখন ওলা বুক করা হয়েছে। ওলা বুক করে কিছুক্ষণের মধ্যে ও ফোন করলো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেন এলে আমরা বেরোবো। আমার পাটা এত ব্যথা করছে, হঠাৎ করে পায়ের পাটা পুরো মচকে গেলে যেরকম হয় সেরকম ব্যথা করছে। তো আমাদের ওলা চলে এসছে। এবার মাস্ক পরতেই হবে, বেরোনোই যাবে। আমরা তাহলে এখন এলবি প্রসাদে চলে এসেছি গাইজ। অ্যান্ড এখানে আসার পর আমরা জানতে পারলাম যে এখানে একটা রুল করেছে করোনার পর থেকে, যে পেশেন্ট শুধুমাত্র তার সঙ্গে ভেতরে একজনকে অ্যালাউ করবে, বাকিদেরকে কোনো মতেই ওরা ভেতরে অ্যালাউ করবে না, পুরো স্ট্রিক্ট। অ্যান্ড তার জন্যে আমি আর মা অনেকক্ষণ ধরে বাইরে বসে থাকার পর আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো, তাহলে একটা কাজ করি, কারণ এই রোদের গরমে বাইরে থাকাটা সত্যি ইম্পসিবল হয়ে যাচ্ছিলো। তখন একটা কাজ করি, আমার মার তো মাঝে মধ্যে মাথা ব্যথা করে, সেটাকে ইস্যু বানিয়ে আমরা ভেতরে ঢুকি। তখন আমি আর মা দুজনে মিলে আমার মায়ের কথা বলে ভেতরে ঢুকলাম, ঢুকে ওদের সাথে একটু কনসাল্ট করে দেন অনেক খাটাখাটনির পর লাস্টে গিয়ে আমরা পারমিশন পেলাম যে ইয়েস এবার তোমরা যেতে পারো। দেখো, হ্যাঁ, हम लोग आए थे कल
ठीक है पेशेंट है क्या? हाँ पेशेंट एक ही है पेशेंट तो प्रॉब्लम क्या है मैडम? प्रॉब्लम तो ये सर दर्द है तो हम लोग देखना चाहते हैं कि रिलेटेड है कि नहीं आपसे। हर रोज़ सर दर्द होता है और सर दर्द का गोली नहीं ले तो सर दर्द नहीं रुकता है। তারপর এরকম ভয়ে ভয়ে ভাঙাচোরা হিন্দি বলে আমরা কোনো মতে ভেতরে এন্ট্রি নিলাম অ্যান্ড দেন তারপর ওরা আমাদেরকে একটা করে মানে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে অবভিয়াসলি ডাক্তার তো দেখাতেই হবে অ্যান্ড তারপর ওরা আমাদেরকে একটা করে ব্যান্ড দিল মানে যে পেশেন্ট তাকে একটা ব্যান্ড দিল যে পেশেন্টের সাথে এসছে মানে আমি অ্যাটেন্ডেন্ট তাকে একটা ব্যান্ড দিল। দেখো থার্ড ফ্লোর में जाना है अपॉइंटमेंट जी मैडम कोल्ड कॉफी और कुछ भी नहीं है ना? नहीं थर्ड फ्लोर पे कॉम्प्लेक्स थर्ड फ्लोर पे ओके एक्सक्यूज मी हम लोगों को थर्ड फ्लोर में जाना है बादल यहाँ पर ফাইনালি গাইজ এত কিছু করার পর অ্যাট লাস্ট আমরা থার্ড ফ্লোরে এলাম অ্যান্ড এসে দেখি জায়গাটা ভীষণ সুন্দর আর শুধু জায়গা সুন্দর না অবভিয়াসলি এখানে ট্রিটমেন্টও খুব ভালো মতো হয়। তো তোমরা যারা মানে যাদের যাতে চোখের কোনো সমস্যা আছে তারা ডেফিনেটলি এখানে আসতেই পারো, এখানে খুব ভালো মতো ট্রিটমেন্ট করানো হয়। তো যাই হোক আমাদের চালাকির জন্য একটা জিনিস খুব ভালো হলো যে আমার মাকেও দেখানো হয়ে গেল আর আমার মা বাবা আমি সবাই মিলে আমরা একসাথে থাকতে পারলাম। মার যেহেতু সেরকম কিছু হয়েছিল না তার মাকে একটা ছোটো মোটো লো পাওয়ারের চশমা দিয়ে দিল অ্যান্ড বাবার কিছু টেস্ট করলো তো কালকে রিপোর্ট দিয়ে ওষুধ দিয়ে ছেড়ে দেবে। তো যাই হোক আমরা নিচে এসে অ্যান্ড তখন বানরের সাথে একটা বানর ছিল ওখানে খুব কিউট বানরটার সাথে খেলছিলাম কিন্তু আমি ভিডিও করার কথা একদম ভুলে গিয়েছিলাম। যতক্ষণে আমার ভিডিও করার কথা মনে পড়েছে ততক্ষণে ও টুকটুক করে অলরেডি উপরে চলে গিয়েছিল। তো আমরা অনেকক্ষণ ধরে এরকম খেলাধুলার পর অ্যাট লাস্ট আমরা চলে গেলাম ধোসা খেতে। ইয়েস তো আমরা ইডলি খাবো না ধোসা খাবো এটা আমরা কনফিউশন ছিলাম তো ভাবলাম ঠিক আছে তাহলে ধোসাই খাওয়া যায়। সো নাও আমরা এখন ধোসা খাবো সেটা হেয়ারি খাওয়ার ধোসা। ফাইনালি গাইজ আমরা বাড়ি চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড সবাই স্বাভাবিক আমরা তো ওখানেই সারাদিন চলে গেল যেখানে ছিলাম। আশেপাশে রাস্তা ভিউ এত সুন্দর আল্লু অর্জুনের বাড়ি দেখলাম সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে জায়গাটা বাট হায়দ্রাবাদ জায়গাটা খুবই সুন্দর। যাই হোক আমরা সুইগিতে খাবার অর্ডার করেছিলাম আজকে ভাবলাম একটু চাইনিজ খাই তার জন্য আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন অ্যান্ড ড্রাগন চিকেন এইসব অর্ডার করা হয়েছে। সো খাবার চলে এসছে আর বাবাদের জন্য মাছ ভাত এইসব আনা হয়েছে। ওরা তো এইসব চাইনিজ ফুড খাবে না তার জন্য আমরা চাইনিজ খাই। বাইরে এসেছি খালি খাওয়া 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 কী করবো। আমি ভেবেছিলাম যে বাইরে গিয়ে হয়তো খাওয়া দাওয়া কম হবে বাট এখানে এসে খাওয়া দাওয়া বেশি
বসেই ছিলাম আর হাঁটাহাঁটি হচ্ছে না, কোনো মতেই আমার এক্সারসাইজ কিছুই হচ্ছে না। স্বাভাবিক বাইরে এসেছি, হবে না। কালকে সকালে আবার নতুন করে ব্লগ স্টার্ট করবো, কালকে দিনটা আমি আবার স্টার্ট করবো। কালকে কোথায় যাওয়া যায় না যাওয়া যায় সেগুলো দেখা যাবে। জানি না এটা আমার হচ্ছে নাকি সবার সাথেই হয়, আমিও এটা জানি না, বলতে পারছি না। বাট এখানে একটা জিনিস যেটা হচ্ছে সেখানে হলো এখানকার জলটা আই থিঙ্ক কিছুটা কলকাতার মতো ইন দ্য সেন্স এরকম যে কলকাতা যেমন আমরা কিছু খাই, মানে কলকাতা যখন গিয়ে থাকি আর কি, তো কলকাতায় বেশ খাবারগুলো খুব ভালো মতো হজম হয়ে যায়। আমি দেখছি কলকাতার খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ইভেন আসলে ওখানে হজম হয় এই কারণে, কারণ কলকাতায় প্রচুর হাঁটা হয়, কলকাতায় গেলেই হাঁটা। কলকাতার মতো বাঙালিদের খাবার কোথাও ভালো পাওয়া যায় না। স্বাভাবিক যেখানেই চলে যাও তুমি, দেশের যেই প্রান্তে চলে যাও, অবভিয়াসলি আমরা খাওয়া দাওয়ায় শান্তি পাই একমাত্র কলকাতাতেই। হ্যাঁ অবভিয়াসলি, আর যেখানে আমি রায়গঞ্জে থাকি সেখানে তো খাওয়া দাওয়া আছে। আদার্স মানে সিটিতে গেলে পরে, আমরা যেখানে আদার্স সিটিতে কোথাও গেলে, কলকাতাতে গিয়ে যেমন খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার ধারে এটারে তুমি যেখানে যেই হোটেল যেই রেস্টুরেন্ট যেখানেই যাও, খেয়ে খুব মজা। তো যাই হোক, এখানেও যে খাবার খুব খারাপ তা না, এখানেও খাবার দাবার খুব ভালোই আছে। ইভেন আমরা যেহেতু বাঙালি হোটেল পেয়েছি, বাট এখানকার টেস্টগুলো একটু আলাদা টাইপের, আমাদের ওখানকার টেস্টের মতো না, একটু আলাদা টাইপের। বাট আছে, বাঙালি খাবার দাবার আছে বেশ ভালোই। তো যাই হোক গাইস, আজকের জন্য তাহলে আমি সবাই আজকে টায়ার্ড হয়ে গিয়েছি, বাইরে ছিলাম। আর যেখানে আমরা ছিলাম গিয়েছিলাম, আর আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গাটা এতটাই ভালো, সিরিয়াসলি মানে হিলস ফিল দিচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ে আছি। এত সুন্দর চারিদিকে, আর ছোট ছোট পাহাড় কেটে কেটে বাড়ি বানানো যেরকম হয়, এটা পাহাড় কেটেই বাড়ি বানানো হয়েছে। এখানে যত বড় বড় বিল্ডিং আছে সবই পাহাড় পাহাড় কেটে বানানো হয়েছে। তো জায়গাটা ওই জন্য খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আর রাতের বেলা যখন লাইট জ্বলছিল, তো অবভিয়াসলি বিল্ডিংগুলো দেখতে আরও সুন্দর লাগছিল। তো আমার খুব ভালো লেগেছে। তো লাগা আমি খুলে ঢুকতেছি। তো যাই হোক গাইস, তোমরা যদি কখনো হায়দ্রাবাদে আসো, তো অবভিয়াসলি এই বাঞ্জারা হিলস বলে জায়গাটা একবার সবাই ঘুরে দেখো। খুবই সুন্দর জায়গা, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে জায়গাটা। আজকে তোমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড নতুন ব্লগ আমি একদম ডেইলি ব্লগ টাইপের করেছি। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। আর আবার কালকে সকালে তাহলে দেখা হবে। ততক্ষণ টাটা।